শিল্পীর সত্তা আমার আত্মায় মিশে আছে, তা কেউ না জানুক তুমি ভালো করে জানো। কিন্তু এই বেহায়াপনা পোশাকে সেই সত্তাকে হত্যা করাটা অন্যায়। তাই ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ইচ্ছে করছে ওদের মতো তোমাকেও। করো, শেষ করে দাও আমাকে। আমি শেষ হয়ে যাব, তবু তোমার ইচ্ছে মতো চলবো না। চলবি কি না চলবি সেটা আমি দেখব। চল। আপু, নাম, যশ, খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ শরমের মাথা খেয়ে এই বেহায়াপনা পোশাকে দেখাচ্ছে বাপ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো। ভালো মন্দ সেখানে তুমি কে? গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে, কিন্তু আমি পাই না। কোন অধিকারে তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছো? তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছ সেই অধিকারে তোমার চাল চলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে। বাকি আমার কথা তো পরের ব্যাপার। তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো, পারো কিনা। আমার যা করতে মন চাই আমি তাই করব। আমার যা পড়তে মন চাই আমি তাই পড়বো। এগুলো সব আলটা মডার্ন ড্রেস। এটা পড়বো, এটা পড়বো, এটাও পড়বো, সবগুলো পড়বো। কি করবে তুমি? কি করবে? আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো তাহলে এই হাত আমি কেটে ফেলবো। এই মুখ দিয়ে নালিশ করলে এই জিভ আমি কেটে ফেলবো। এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলবো। মাইন্ড ইট। আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরে, আর সাগরে ঝাঁপ দিলে ডুবে মরে, কিন্তু তোমার জন্য কিভাবে মরে? তোমার সাথে আমাদেরকে সেই মরার হাত থেকে রক্ষা করো। সোজা কথা মজা লাগে আসলাম ভাই। জাফর শেঠের ফাপরে দাফন কাফন ছাড়াই যেতে হয় কবরে। তাই বলছিলাম পুলিশের ফাপরে পড়ে আমরা ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না, আবার গুলি খেয়েও মরতে পারবো না। তোমাকে ছেঁকা দেওয়া ওই মেয়েটার জন্য। থামো বাচ্চা, থামো, শান্ত হও। আমার মরা বউয়ের একমাত্র ভাইটাকে তুমি শেষ করে দিও না। প্রথমবারের মতো ওর জীবন তুমি ভিক্ষা দাও প্লিজ। নীলিমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এরপর যদি এই ধরনের ভুল করিস তাহলে বুঝতেই পারছিস আমি তোকে কি করবো। আমার প্রেম, আমার ভালোবাসাকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি তোমার আন্ডারওয়ার্ল্ডের আরেকটি কাজও করব না। মাইন্ড ইট। ক্যান ইউ রিড মাই মাইন্ড? কেন এসেছি বুঝতে পারছেন না? বলুন, আপনার মিউজিক ভিডিও শুটিং চলাকালীন পরিচালক, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকের উপর কে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল? বলতে পারবো না। কেন? কেন বলতে পারবেন না আপনি? আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে। আমি সে নিরাপত্তা দেব। কতদিন, কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব। দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছো, আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে? বলুন। নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে।
এই লিস্টের মালগুলো দিন। আসসালামু আলাইকুম। নিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছো? কার সাথে লেট করেছো? কেন লেট করেছো? অন্য কোনো পুরুষের সাথে ছিলে, নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো। বল কোথায় ছিলি? বল কোথায় ছিলি? Shit! এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না। তোমাকে এক নজর দেখে চলে যেতাম। এই বুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো, শান্তিতে থাকতো। আজ থেকে এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাঁড়িয়ে যা করছো তা খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের কাছে আটকা পড়েছ। আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনই মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। হ্যালো, কি ব্যাপার? কল রিসিভ করে কথা বলছো না কেন? কি করে বলবো? আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি। কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো, তা তোমার দম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব। যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব। সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো। এই সব কিছু তোমার জন্য। যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে? ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সবার খাবে কি করে?
তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল।